যে কোনো ক্লাসের সব রকম জিনিস পাওয়ার জন্যে এবং পরীক্ষার কম্পিটিশনে অংশগ্রহণ করে উইনার্স হিসাবে গিফট পেতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। আমরা প্রশ্নটা শুনব এবং বোঝার চেষ্টা করব, তারপরে সমাধানটা শেখার চেষ্টা করব। চলো তাহলে দেখি প্রশ্নে কি বলা হয়েছে। দেখো, 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 5 সেমি লম্বা একটি নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতি টুকরো সম্পূর্ণ ডোবানো হয়, তবে জলতল কতটুকু উপরে উঠবে হিসাব করে লিখি। দেখো, প্রশ্নে আমাদের কি কি দিয়ে দিয়েছে সেটা দেখব এবং কোন জিনিসটা আমাদের কাছ থেকে চেয়েছে সেটা দেখব। দেখো, আমাদের কাছে দিয়ে দিয়েছে 7 সেমি ব্যাসের একটি লম্বা গ্যাস জারে। তাহলে এইটা হচ্ছে লম্বা গ্যাস জার, এইটার ব্যাস অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে 7 সেমি। এরপর মানে এতে কিছু জল আছে। আচ্ছা, জলটা ধরে নিলাম এই পর্যন্ত আছে। এরপর ওই জলে যদি 5.6 সেমি দৈর্ঘ্যের ব্যাসের, তাহলে এইটার ব্যাস অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা 5.6 সেমি। এরপর 5 সেমি লম্বা অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা 5 সেমি, একটা নিরেট লোহার টুকরো। এবার এইটাকে যদি এর ভিতরে ডোবানো হয়, এটাকে যদি এইভাবে এর ভিতরে ডোবানো হয়, তাহলে জলতল কিছুটা উপরে উঠবে। ধরে নিচ্ছি সেটা এরকম পর্যন্ত উঠল। চলো এরপরে এবার আমরা স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। দেখো, ধরি জলতল 8 সেমি উপরে উঠবে। প্রথমে জল এই পর্যন্ত ছিল, আর এইটা এর ভিতরে ডুবানোর ফলে জলতল এই পর্যন্ত উঠল, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এইটা হচ্ছে 8 সেমি, এটা আমরা ধরে নিলাম। এরপর দেখো, নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, এই নিরেট লোহার চোঙ এর ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটার ব্যাস দিয়ে দিয়েছিল এখান থেকে এই পর্যন্ত, সেটা এই 5.6 সেমি। তাহলে ব্যাসার্ধ হবে ওর অর্ধেক, অর্থাৎ 5.6/2 সেমি। এবার এটা কাটাকুটি করলে আমরা পাবো 2.8 সেমি, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা 2.8 সেমি। এবং লম্ববৃত্তাকার চোঙটি 5 সেমি লম্বা, এখান থেকে এইটা যেটা আগেই দেখালাম। অতএব নিরেট লোহার লম্ববৃত্তাকার চোঙাকৃতির টুকরোর আয়তন, দেখো এই টুকরোটির আয়তনের সূত্র কি হয়? আয়তনের সূত্র হয় πr²h। যদি ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এইটা r হয় এবং এইটা যদি h হয় উচ্চতা, তাহলে πr²h। দেখো এইরকম πr²h। এবার দেখো এখানে
এই যে পাই এর মান 22/7 r² মানে 2 বার r গুণ, যার মান 2.8, যেটা এখানে পেলাম। এরপর এই এইচ এর মান হচ্ছে 5, সেটা বসালাম। দেখো এবার এইটার থেকে আমরা এই মানটা পাবো। দেখো যদি আমরা এই 7 আর 2.8 কাটি 7 দিয়ে, তাহলে এটা হবে 0.4। এবার নিচে আর কিছু নেই, তাহলে এই 22, 0.4, 2.8 আর 5, এই চারটে যদি আমরা গুণ করি তাহলে আমরা মান পাবো 123.20, এই সংখ্যাটা। তোমরা এটা গুণ করবে। এবার গ্যাস জারটির ব্যাসার্ধ, গ্যাস জার মানে এই যে গ্যাস জার, এর ব্যাসার্ধ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে 7/2। দেখো আমাদের এই 7 এটা দিয়ে দিয়েছিল এখান থেকে এই পর্যন্ত, তাহলে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়, তাহলে 7/2। এবার এটা কাটাকুটি করলে হবে এই 3.5। এবং উচ্চতা সমান সমান এইচ। এই দেখো এই উচ্চতা মানে এখানে তোমরা একটু সুন্দর করে লিখবা, সেটা হচ্ছে নিরেট লোহার টুকরোটি গ্যাস জারের জলে ডোবানোর ফলে যে উচ্চতা পর্যন্ত, যতটা উচ্চতার জল উঠেছে, মানে প্রথমে যে উচ্চতা ছিল তারপরে এইটা ডোবানোর ফলে যে উচ্চতা পর্যন্ত জল উঠেছে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত, তার উচ্চতা 8 সেমি। অতএব গ্যাস জারটির আয়তন, দেখো এখানে গ্যাস জারটির আয়তন না, এখানে তোমরা সুন্দর করে লিখবা একটু, নিরেট লোহার চোঙটি গ্যাস জারের জলে ডোবানোর ফলে জলতল যতটা উঠেছে সেই উচ্চতার জলের আয়তন সমান সমান। দেখো এখান থেকে এইটা এইচ আর এখান থেকে এইটা হচ্ছে আর ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে এইটা আর এইচ হচ্ছে উচ্চতা। তাহলে আমাদের সূত্র হয় পাই r²h, এত ঘন সেমি, যেহেতু এখানে দুটোই সেমিতে আছে। এবার এই পায়ের মান 22/7, r² মানে 2 বার r গুণ 3.5, যেটা এখানে। এরপর এইচ এটা থাকবে। শর্তানুসারে, দেখো শর্তানুসারে এই পুরো সংখ্যাটা, অর্থাৎ এই পুরো সংখ্যাটা সমান সমান এই সংখ্যাটা। দেখো এখানে এই যে এই সংখ্যাটা পেয়েছিলাম, নিরেট লোহার লম্ববৃত্তাকার টুকরোর যে আয়তন, এইটার সঙ্গে সমান হচ্ছে কি এইটা, অর্থাৎ দেখো এই টুকরোটার যা আয়তন হবে, এইটা এতে ডোবানোর ফলে জলতল এতটা উপরে উঠেছে, অর্থাৎ এই অংশের যে আয়তন, জলের আয়তন, এর সঙ্গে সমান হবে, কারণ এইটা এতে ডোবানোর ফলে এতটা উঠেছে, তাহলে এইটা সমান এইটা। দেখো এবার এইটা এই ধারে রাখলাম। এবার সমানের এই সাইডের যে সংখ্যা সেটা থাকলো, এরপর গুণ দিয়ে দেখো এই সাইডের এই 22/7, এটা সমানের বিপরীত সাইডে যাচ্ছে, তাই নিচের সংখ্যাটা উপরে আর উপরের সংখ্যাটা নিচে আসবে, তাহলে 22/7 সেটা হবে 7/22। একইভাবে এর নিচে কিছু ছিল না, মানে 1 আছে, তাহলে এটা হবে 3.5/1, সেটা 1/3।
3.5, একইভাবে এইটাও 1/3.5। এরপর দেখো এইচ সমান সমান এই সংখ্যাটা আমরা উপরে বসালাম, এখানে দশমিকটা আমরা উঠিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি দশমিক তো ওঠে না, দশমিক উঠিয়ে দেওয়ার মানে হচ্ছে দশমিকের পরে যে কটা সংখ্যা থাকছে সেই সংখ্যা পরে দশমিকটা নিয়ে যাচ্ছি। তাহলে দুটো ঘর ডান সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে এখানে দশমিকটা নিয়ে আসলাম। এবার একেবারে ডান সাইডে আর দশমিক বসানোর প্রয়োজন নেই। এবার এর নিচে কিছু ছিল না, মানে 1 ছিল, এবারে 1-এর পরে দশমিক ছিল। এবার এটা যেহেতু দশমিকটা 2 ঘর নিয়ে গিয়েছি, তাহলে এই দশমিকটাও 2 ঘর নিয়ে যেতে হবে। তাহলে এখানে দশমিকটা ছিল, এখান থেকে 2 ঘর, এখানে কোনো সংখ্যা ছিল না মানে 0, তাহলে 100। এরপর 7/22, আর এরপর 1/3.5, এই পয়েন্টটা 1 ঘর নিয়ে যাচ্ছি, তার মানে উপরে এখানে দশমিক আছে, এখানে 1 ঘর নিয়ে যাচ্ছি, তার মানে 1-এর পরে 0, 10/35। একইভাবে এটাও। বা এইচ সমান সমান এই সংখ্যাটা আমরা এখান থেকে পাচ্ছি। কিভাবে পাচ্ছি দেখো, কাটাকুটি করলে আমরা এই একটা 0 আর এই একটা 0, এই একটা 0, এই একটা 0। এরপর 7 আর 35, 7 দিয়ে কাটলে হবে 7-1 7, 5-7 35। এরপর এই 5 দিয়ে এই সংখ্যাটা কাটবে, 5-1 5, আর এটা 5-2 10, 2 নামছে আর 3 নামছে, তাহলে 23, 23-এর ভিতরে 5, 4-5 20, আর 3 থাকছে, 2 নামছে 32, 5-6 30, এরপর 2 নামছে আর 0, তাহলে 20, 5 4-5 20। এরপর দেখো উপর নিচের, আচ্ছা নিচে এখনো 22 আছে, 35 আছে, তাহলে এইটা আর এইটা 2 দিয়ে কাটবে, তাহলে 11-2 22, আর 2 দিয়ে এটা কাটলে হবে 2-1 2, 2-2 4, 3-2 6, 2-2 4। দেখো এই 11 আর এই সংখ্যাটা কাটবে 11 দিয়ে, তাহলে 11-1 11, আর এটা 12-র মধ্যে 11 একবার যায়, 11-1 11, 1 নামছে, 13 হচ্ছে, 11-1 11, তারপরে 2 বিয়োগ করে 2 হচ্ছে, আর 2 থাকছে, তাহলে 22 হচ্ছে, 11-2 22। এরপর দেখো 112 আর এই নিচে থাকছে 35, তাহলে এইটা 112-কে 35 দিয়ে ভাগ করলে পাবে 3.2। এটা দেখো, অতএব জলতল 3.2 সেমি উপরে উঠবে। আমাদের এইচ মানে এই অংশটা, তাহলে জলতল যতটা উপরে উঠেছে সেটা, তাহলে সেটার মান হচ্ছে 3.2 সেমি, যেটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে।